গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের টপিক হলো, আজকের পিকা কার্ডের টপিক হলো হোয়াট মেক্স ইউ অ্যাট্রাকটিভ। লাইক ওয়েন পিপল লুক আট, লাইক যখন মানুষ তোমার দিকে তাকায় তখন লাইক মানুষ কিছু একটা দেখলে তবেই তো মানুষ তার দিকে তাকাবে। লাইক তুমি ধরো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, সবাই তোমার দিকে তাকাচ্ছে, সব এটা ধরো তোমার সাথে জেনারেলি হয়। তুমি যা কিছুই পরো, ইটস নট অ্যাবাউট ইউর ড্রেস, it's not about your attire, it's about your personality which makes you attractive. So লাইক যেটা তোমার পার্সোনালিটি হতে পারে কিংবা তোমার ড্রেসিং সেন্স হতে পারে, কিন্তু তোমার মধ্যে এমন কিছু আছে যেটা কিন্তু খুব অ্যাট্রাকটিভ, দ্যাটস ওয়াই পিপল লাভ টু লুক অ্যাট ইউ। তো সেটাই আজকে জেনে নেব যে তোমাকে অ্যাট্রাকটিভ কোন ট্রেটসটা বানাচ্ছে। তো বেশি টাইম ওয়েস্ট না করে শুরু করা যাক রিডিংটা। তো আমার কাছে দুটো অপশান আছে। তো অপশন ওয়ান, এই লিপস্টিকটা ব্রাউন লিপস্টিকটা, অপশন টু এইটা। অপশন ওয়ান, অপশন টু, আর আমি নিচে ডিসক্রিপশন বক্সে টাইম স্ট্যাম্পসগুলো দিয়ে দেবো, মানে এইটার টাইমটা আর এইটার টাইমটা, দেন ইউ ক্যান ওয়াচ ইট আউট, লাইক ফাস্ট ফরওয়ার্ড করে ভিডিওটা। তো আমি অপশন ওয়ান দিয়ে স্টার্ট করছি, দিস ব্রাউন লিপস্টিক। সো পাইল ওয়ান, যারা যারা এই ব্রাউন লিপস্টিক চুজ করেছো তাদের জন্য এই রিডিংটা। তো pile one, let's start your reading. Please spirit, give me some clear guided message. What makes my pile one the most attractive one? So please spirit, give me some clear guided message. Now after cards, তোমরা মনে হয় সব থেকে অ্যাট্রাকটিভ। আমার যেটা মনে হয়েছে তোমাকে এত কার্ডস আসছে, তোমরা হয়তো সেই মানুষগুলোর মধ্যে যারা খুব হয়তো অ্যাট্রাকটিভ, লাইক পিপল মে ফাইন্ড ইউ ভেরি অ্যাট্রাকটিভ। তুমি এখন হয়তো তুমি বলবে না, কই আমাকে তো দেখতে পেলো না। এভরিথিং ইজ নট অ্যাবাউট ইউর লুক, এভরিথিং ইজ নট অ্যাবাউট লুকস। একটা মানুষ এক এক রকম অ্যাট্রাকটিভ হয়। কারোর কথা বলার স্টাইল খুব অ্যাট্রাকটিভ, কারোর পার্সোনালিটি খুব অ্যাট্রাকটিভ, কারোর ড্রেসিং সেন্স খুব অ্যাট্রাকটিভ, কারোকে আবার সত্যি সত্যি দেখতেও সুন্দর, প্লাস সব কিছু কোয়ালিটিস রয়েছে। হয়তো দেখতেও সুন্দর, ড্রেসিং সেন্স ভালো, ইউনো they carry themselves in a very good way, like people look up to you. লাইক হয় না, এক একটা মানুষকে প্রত্যেকটা সবাই সেলিব্রিটি হলেই যে সবাই সবাইকে ফলো করবে সেরকম ব্যাপার না। একটা মানুষ থাকে যাদেরকে সবাই খুব ফলো করে, লাইক ও আসকে এই ড্রেসটা পরেছে, আমাকে ওরকম একটা ড্রেস কিনতে হবে, কিংবা ওর হেয়ারস্টাইলটা এরকম করিয়েছে, আমাকেও দেন এরকম। দেখবে অনেক আছে এরকম মানুষ, সেলিব্রিটি না, নন সেলিব্রিটি, ইন আমার জেনারেল লাইফ, দেখ তাদেরকে সবাই খুব ফলো করে, লাইক তারা কি জিন্স পরছে, কি টপস পরছে, কি হেয়ার করাচ্ছে। তোমরা হয়তো সেরকমই মানুষজন যে তাদেরকে দেখতে হয়তো খুব অ্যাট্রাকটিভ, ফেশিয়াল ফিচার্স, ইউনো বডি স্ট্রাকচার হয়তো এত সুন্দর, লাইক হয়তো তোমরা জিম করো না, অথচ ইউ লাইক গড গিফটেড জিম বডি। অনেকে আছে, আমার নিজের চেনা জানাই এরকম একজন আছে যে লাইক এটা একটা মেয়ে যে কিন্তু কোনোদিন জিমে যায়নি, বাট শি হ্যাজ আ ভেরি গুড বডি। লাইক লাইক যেগুলো মানুষ জিমে গিয়ে তৈরি করে, শি অলরেডি হ্যাভ ইট, ঠিক আছে, শি ইজ গড গিফটেড, she got that. তো আমি কার্ডসগুলো বলে দিচ্ছি, অনেকগুলো কার্ডস বেরিয়েছে এই জন্য আমি কথাগুলো বলেছি। এবার আমি কার্ডসগুলো দেখে তারপরে ভালো করে বলতে পারবো। ওকে, তো ফার্স্ট কার্ড এসছে দি ওয়ার্ল্ড, এইট অফ কাপস, ওকে, পেজ অফ সর্ডস, কিং অফ সর্ডস, Nine of Wands, Ace of Cups, Page of Cups, okay, the Hermit, okay, the lovely one, Queen of Cups, আচ্ছা অনেক কার্ডস এসছে, King of Pentacles। আমি এক এক করে কার্ডসগুলো দেখে তারপরে সাজিয়ে নিয়ে তারপরে বলছি। আমি প্রথমে যেগুলো বললাম সেগুলো একটা মানে একটা এনার্জি, একটা ভাইব যেটা এলো আমি কার্ডসগুলো সফল করার সাথে সাথে, তো যেটা ভাইবটা এসেছিলো সেটা দেখে বললাম। এখন আমি কার্ডসগুলো দেখিনি, তারপরে আমি ডিটেলসে বলছি। নাইন অফ পেন্টিকলস, জাস্টিস, টু অফ ওয়ান্ডস, দি হ্যাংম্যান, সরি, দি হ্যাংম্যান, নাইট অফ কাপস, King of Cups. Okay.
সো পাইল ওয়ান, যারা এই রিডিংটা দেখছো, তো আমি ফার্স্টেই বলিনি এটা একটা জেনারেল রিডিং আর কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই হবে এরকম কোনো কথা না। যারা দেখছো তাদের এটা ছেলে বা মেয়ে দুটোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। যদি আমি কোনো সময় মেয়ে বলে থাকি তখন দ্যাটস ওয়াই, যেহেতু আমি একটা মেয়ে তো আমি অবভিয়াসলি মেয়েকে কনসিডার বেশি করবো। সো ইটস আ জেনারেল রিডিং, ইটস নট আ জেন্ডার স্পেসিফিক রিডিং। আর ইটস আ টাইমলেস রিডিং, যখন তুমি এটা দেখবে শুরু যে কোনো টাইমে এটা অ্যাপ্লিকেবল। যদি তুমি এখন দেখো যখন পোস্ট করছি তখন এটা অ্যাপ্লিকেবল, এবার যখন অন্য টাইমে দেখছি তখন অ্যাপ্লিকেবল। সো ইটস ওকে। তো আমি প্রথমে কার্ডসগুলো সাজিয়ে নিই, দেন আমি ক্ল্যারিফাই করছি। ফার্স্ট খুব একটা পজিটিভ ভাইব আছে তোমার মধ্যে। কার্ডসগুলো যেটা বলছে আমি সাজিয়ে নিই, তারপরে বলছি। 1 মিনিট, give me a little bit time. খুবই 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 লাইক মানুষজন হয়তো তুমি যারা দেখছো তার হয়তো বেশিরভাগই হয় না, টিনেজ ইয়ার্স আমার যতটা মনে হচ্ছে, কিংবা খুব কম মানে কলেজ থেকে লাইক 11-12 থেকে কলেজের মধ্যে বেশিরভাগ মেজর পার্সনস রয়েছে, কিংবা বড় হতে পারে। ইটস জেনারেল রিডিং, আমি তো সবাইকে চিনে বসে নেই। এবার কিন্তু আমার যতটা মনে হচ্ছে তোমাদেরকে মানুষজন খুব অ্যাট্রাক্টিভ ভাবে, ওয়েদার তুমি খুব সাজো কিংবা সাজো না সেটা আমি জানি না, কিন্তু কাজ যেটা বলছে মানুষজন তোমাদেরকে খুব ফলো করে। লাইক তুমি কি পড়ছো, তোমার ডেইলি বেসিসে লোকজন তোমাকে ফলো করে, ওয়েদার ইটস সোশ্যাল মিডিয়া কিংবা ইন জেনারেল লাইফ। তুমি ধরো তোমার আশেপাশে যারা থাকে তারা তোমাদেরকে খুব ফলো করে, তোমাকে মানে তোমার ওপর রিডিংটা যেহেতু তোমাকে খুব ফলো করে, লাইক মানুষজন তোমাকে ইন জেনারেল খুব ফলো করে। এটা কলেজে হতে পারে কিংবা হয় না কলেজে কিংবা টিউশনে পড়তে যাচ্ছ, কিংবা মানে তোমার মধ্যে এমন একটা কোয়ালিটি আছে মানুষজন তোমার মধ্যে খুব কিউরিয়াস টু নো অ্যাবাউট ইউ। ওকে, আমি কার্ডসগুলো সাজিয়ে নিই। এগুলো কার্ডস ওকে, ওয়েট কার্ডসগুলো সাজিয়ে। তো আমি যে কার্ডটা হচ্ছে দেখতে পাচ্ছি 9 অফ ওয়ান্স এসছে কার্ড। তো যেটা দেখে বোঝা যাচ্ছে তো মানে ওয়ান্স হচ্ছে কাইন্ড অফ রিপ্রেজেন্ট করে হচ্ছে মানে নিউ আইডিয়াস, নিউ গ্রোথ, লাইক নিউ সব কিছু একটা নিউ একটা মানে পুরনো কোনো জিনিসকে আঁকড়ে না ধরে সবসময় একটা নিউ বিগিনিংস, নিউ আইডিয়া, মানে কোনো সময় পিছনের দিকে না তাকিয়ে এগিয়ে চলা। ওয়ান্স সেটা রিপ্রেজেন্ট করে। 9 অফ ওয়ান্স বেসিক্যালি রিপ্রেজেন্ট করে লাইক মানে তোমার মধ্যে এমন একটা কোয়ালিটি আছে, তোমার লাইফে যদি তোমার মানে পৃথিবীও ভেঙে পড়ো তুমি সেটাকে লোকের সামনে তুমি যখন রাস্তায় বেরোবে সবসময় তোমার একটা মানে মানে একটা মানে হয় না, তোমার ভিতরে যদি তোমার ভিতরে ভূমিকম্প হয়েছে তুমি সেটা লোককে বোঝাতে দেবে না। লাইক ইউ ক্যারি ইউর সেলফ ইন আ ভেরি লাইক কুইন ওয়ে, কুইন অ্যান্ড বস, কাইন্ড অফ কুইন, কাইন্ড অফ বস। হ্যাঁ না, যে 9 অফ ওয়ান্স হচ্ছে স্ট্রেংথ। লোক কতগুলো ওয়ান্সকে দিস ওয়ান পার্সন ইজ জাস্ট প্রোটেক্টিং, বাট হি ইজ নট অ্যাফ্রেড অফ দ্যাট ওয়াক। তো তোমার লাইফে হয়তো খুব স্ট্রাগল, লাইফে হয়তো লোকজন তো সেটা বুঝতে না পারলেও কিন্তু তুমি জানো তোমার লাইফে কতটা স্ট্রাগল, কতটা হার্ডওয়ার্কিং ইউ আর, বাট স্টিল ইউ আর ম্যানেজড। লাইক তুমি সেটাকে খুব এত সুন্দরভাবে ম্যানেজ করো, যখন তুমি রাস্তা দিয়ে যাও কিংবা তোমাকে যখন কোনো মানুষ প্রথমবার দেখে তখন মানুষ সেটাকে বুঝতেই পারে না যে তুমি এতটা হার্ডওয়ার্কিং কিংবা তুমি এতটা স্ট্রাগল করো লাইফে। তো সেই জন্য তুমি খুব অ্যাট্রাক্টিভ, এই জিনিসটা তোমাকে খুব অ্যাট্রাক্টিভ বানাও যে যে তুমি এই সব জিনিসকে কীভাবে একটা ব্যালেন্স আউট করে করে মানে জিনিসটাকে বুঝতে না দাও যে তোমার কাছে মানে তোমার যেটা আমি প্রথমে বললাম ভিতরে যদি তুমি ভূমিকম্প হয়ে যায় তোমার মানে বাড়িতে কিংবা হয় না, মানে জিনিসটা ঠিক বুঝতে পারছি কিনা আমি জানি না, মানে তো ধরো তোমার ভিতরে পার্সোনাল লাইফে এমন একটা জিনিস ঘটেছে যেটা কিন্তু সবার সাথে বলতে পারো না, বাট ইউ হ্যাভ টু কন্টিনিউ লাইক ইউ ওয়ার্ক। হয়তো তোমাকে কাজে যেতে হচ্ছে কিংবা তোমাকে কলেজে যেতে হচ্ছে, স্কুলে যেতে হচ্ছে ইন ডেইলি বেসিস, বাট অনেকে আছে সব জায়গায় গিয়ে তাদের দুঃখ কান্না মানে দুঃখের কথা গিয়ে সেখানে সবাইকে গিয়ে বলা, আমি বলছি না তারা বাজে, বাট ইউ আর নট লাইক দ্যাট। তুমি সবসময় চেষ্টা করো নিজের প্রাইভেট লাইফটাকে প্রাইভেট লাইফ রাখার, বাইরে যখন বেরোচ্ছ তুমি কমপ্লিটলি ডিফারেন্ট পার্সন, মানে তুমি এমনভাবে ক্যারি করো নিজেকে যে আমার কিছু হয়নি, আই এম কুল, আই এম ওকে, এভরিথিং ইজ গনা বি ফাইন।
So that is what a person should have in their life, মানে খুব ক্লিয়ার মাইন্ডেড অ্যাটিটিউড, লাইক বাজে অ্যাটিটিউড না, লাইক না আই আমি আমি সব ঠিক করে দেবো, আমার মধ্যে সেই ক্ষমতা আছে, আমি সব ঠিক করে দেবো, এভরিথিং ইজ গোয়িং টু বি অলরাইট। এই একটা অ্যাটিটিউড, এই অ্যাটিটিউডটা সবাই তোর মধ্যে খুব লাইক হয় না, একটা বসি কাইন্ড অফ অ্যাটিটিউড। তো এই অ্যাটিটিউডটা তোমাকে লোকজন খুব পছন্দ করে, যে সবাই ভাবে বাবা এটা কি সবসময় সব কিছু লাইফে পারফেক্ট নাকি, যে লাইফে কোনো দিনও কোনো ভুলভাল হয় না, কিছু ভুলভ্রান্তি হয় না, সবসময় দেখি ইট সিমস টু বি লাইক আ পারফেক্ট লাইফ। তো লোকজন তোমার ব্যাপারে এটা অ্যাজিউম করে, আর এই জিনিসটা কাইন্ড অফ অ্যাট্রাক্টিভ বানায় তোমাকে। তো দ্যাটস ওয়াই এই ক্যারেক্টারিস্টিক্সটাই উঠে এলো। দি হ্যাংড ম্যান, আর হ্যাংড ম্যান কোথাও না কোথাও গিয়ে বলবো, মানে কি বলবো, নিজেকে স্ট্যান্ড আউট করাতে পারো, মানে কি বলবো, হয়তো তুমি 10টা মেয়ে দাঁড়িয়ে আছে, কিংবা এটা কোনো জেনারেল স্পেসিফিক রিডিং না, আমি আগে বলেছি, ধরো 10জন দাঁড়িয়ে আছে, তোর মধ্যে এমন একটা ক্ষমতা আছে, তুমি আই ক্যাচিং, খুব আই ক্যাচিং, মানে কি বলবো, ধরো আমি কীভাবে বোঝাবো, ধরো তুমি কোনো লাইন ওয়াইজ কোনো রোতে দাঁড়িয়ে আছো, তোমার সাথে আরও তুমি দাঁড়িয়ে আছো, তোমার সাথে আরও তোমার বন্ধু বান্ধবরা আরও 20টা মেয়ে কিংবা 20টা ছেলে মেয়ে মিশিয়ে দাঁড়িয়ে আছো, কিন্তু মানুষের নজর তোমার উপর পড়বে। ইউ হ্যাভ দ্যাট কোয়ালিটি ইন ইউর সেলফ। আমি জানি এটা তোমার বার্থ চার্টে কোনো ভেনাস পজিশন কিরকম আছে, কারণ কি ভেনাস পজিশনটাই আমাদেরকে বলে দেয় যে কে কতটা অ্যাট্রাকটিভ হবে। কি হয়তো তোমার মধ্যে কোনো স্পেশাল লাইক তুমি বার্থ চার্টে দেখলে সেটা বোঝা যাবে, কিন্তু তোমার মধ্যে সে মানে হয় না স্পট অন কোয়ালিটি, লাইক আই ক্যাচিং সেটা হতে পারে তোমার ফিজিক্যাল ফিচার্স খুব ভালো, কিংবা তোমার ফেশিয়াল ফিচার্স খুব ভালো, হয় না দেখতে সুন্দর, কিংবা একটা আই ক্যাচিং ব্যাপার আছে তোমার মধ্যে, যেটা কিনা মানে হয় না হ্যান্ডব্যান বলতে গেলে কোনো জায়গায় স্টাক, কিন্তু মানে আমি ফিচার্সের ক্ষেত্রে হোয়াট মেক্স ইউ অ্যাট্রাক্টিভের ক্ষেত্রে আমি এটা কী বলবো, লাইক স্টাক, কোনো মানুষের আই কোথাও গিয়ে স্টাক হয়, আই স্টাক কোয়ালিটি, মানে আই ক্যাচিং কোয়ালিটি তোমার মধ্যে রয়েছে। মানে ধরো কোনো মানুষ, তুমি হয়তো যারা দেখছো ভিডিওটা, আমি জানি না মানে সবার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে কিনা, কিন্তু তোমরা যারা দেখছো কারোর ক্ষেত্রে তো এটা অ্যাপ্লিকেবল হবে, যে জন্য মাথায় এলো। তোমরা তো রাস্তা দিয়ে যখন যাতায়াত করো, তোমরা দেখো যে হচ্ছে মানুষজন তোমাদের দিকে লাইক হয় না, you don't know that person, like as a stranger যখন পাস আউট করছে, you find people looking at your face. আমি জানি না, যদি হয়ে থাকে প্লিজ কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের সাথে এটা হয়েছে, যারা পাইগন চুজ করেছো, তাহলে লাইক লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার রিডিংটা কতটা ভালো হচ্ছে। তো আমার মনে হলো এই জিনিসটা তোমাদের সাথে হয়েছে, লাইক তোমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করো, তোমরা দেখো স্ট্রেঞ্জার্সরা তোমাদের মুখের দিকে, এটা মেয়ে হতে পারে ছেলে হতে পারে, কিন্তু তোমরা দেখো স্ট্রেঞ্জার্সরা পিপল স্টেয়ারিং অ্যাট ইউর ফেস, এই জিনিসটা তোমাদের সাথে মানুষ তোমাদের মুখের দিকে তাকিয়ে থাকে। তোমরা ভাবো হাই কী রে ভাই, আমাকে কিছু বাজে লাগছে নাকি, মানে আমার মুখে কিছু লেগে আছে, তখন that's not about you, it's about your quality that makes people stare at you. তো এই একটা মানে আই ক্যাচিং কোয়ালিটি রয়েছে। আর 8 of cups আর একটা খুব খুব গুড কোয়ালিটি তোমার মধ্যে রয়েছে, যেটা হচ্ছে লাইক ইউ মুভড অন লাইক উইদিন আ ফিউ সেকেন্ড। লাইক ধরো কারো ব্রেকআপ হলো লাইফে, দেন অনেকে আছে না যে সারাদিন বাড়িতে কেটে কাটাচ্ছে, মানে যেটা কিনা আমি ধরো খুব বয়স্ক নই, আমি একটা মানে একটা কম বয়সী মেয়ে হয়ে যেটা মানে যেটা জানি সেটুকু বলছে, যে হয় না যে মানে কী বলবো, কেটে তার ব্যাপারে ভেবে সময় কাটাচ্ছে। লাইক ইউ গাইজ আর নট লাইক দ্যাট। তোমরা হলো মানে তোমাদের যদি ব্রেকআপ হয়, দেন ইউ গাইজ উইল বি লাইক ও ব্রেকআপ হয়েছে, ঠিক আছে, হয়ে গেছে, চলো লেটস মুভ অন। লাইক ইউ গাইজ লাইক মুভ অন, তোমরা এত তাড়াতাড়ি মুভ অন করবে যে উল্টো দিকে পার্সনটাও লাইক দে উইল থিঙ্ক লাইক ওরা আদৌ আমাকে ভালো লাগতো তো ওই পার্সনটা, লাইক তোমরা এরকম মানে তোমরা জিনিসটাকে খুব তাড়াতাড়ি মুভ অন করেছো, তোমরা পাস্টে পড়ে থাকো না, ইউ গাইজ লিভ ইন দি প্রেজেন্ট। দ্যাটস দি মানে বেস্ট কোয়ালিটি এভার, যে এই কোয়ালিটিটা যার মধ্যে থাকে তাদেরকে কেউ আটকাতে পারে না, কারণ কি পাস্টে তো তুমি গিয়ে চেঞ্জ করতে পারো না, তো পাস্টে গিয়ে কী লাভ। তো তোমরা সেই পাস্ট থেকে এত তাড়াতাড়ি মুভ অন করো যে মানুষজন ভাবে লাইক মানুষজন ধরো তোমার কোনো বয়ফ্রেন্ড ছিল, কোনো গার্লফ্রেন্ড ছিল, তার থেকে তুমি ব্রেকআপ হয়ে গেছো, মুভ অন করে গেছো, এবার উল্টো দিকে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডটা ভাবে বাবা এত তাড়াতাড়ি মুভ অন করে গেলো, তার মানে নিশ্চয়ই বা আমাকে ভালো লাগতো না বা এরকম কিছু, এই জন্যই তাড়াতাড়ি মুভ অন, কিন্তু সেটা নয়, এটা তোমার কোয়ালিটি,
তুমি পাস্টে পড়ে থাকো না, সে তোমার যতই তাকে পছন্দ হোক, তুমি সবসময় জিনিসটাকে you accept the situation and just moved on from that, and that quality makes you very 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 attractive. মানে তো পাইল ওয়ান যারা চুজ করেছে, আমি তো প্রথমেই বললাম তোমরা বিভৎস অ্যাট্রাকটিভ পার্সন। ওয়েদার তো এখন তোমরা হয়তো কেউ কেউ বলবে আমাকে তো দেখতে ভালোই নয়, এইসব কী ফালতু রিডিং, এই কিছু জানি না, কিছু ফালতু করতে, কিন্তু না, আমি তাও বলবো তোমরা অ্যাট্রাকটিভ বিকজ you guys got some qualities which makes you attractive. It's not about your facial features or your body structure. তো the second and the fourth card is the hermit card. হারমিট কার্ড হচ্ছে বলছে তোমাদের মধ্যে অনেক হয় না, মানে যেটা মানুষের ক্ষেত্রে হয়, যাদেরকে দেখতে মনে হবে ও শুধু লুকস আছে, লাইক কোয়ালিটিজ নেই, বাট let me tell you guys got both of them. লাইক তোমাদের মধ্যে কোয়ালিটিসও প্রচুর পরিমাণে ভরে ভরে রয়েছে। অনেকে বলে না যে ও দেখতে ভালো, তার মধ্যে ঘটে কিছু নেই, এরকম কিছু একটা, বাট সিরিয়াসলি নো, দ্যাটস নট দি কেস। তোমরা বিভৎস ইন্টেলিজেন্ট। হারমিট কার্ড লাইক ইনার পাওয়ারটাকে শো করে, ইনার নলেজকে শো করে। হারমিট কার্ড যখনই বেরোয় তার মধ্যে নলেজ, ইউ গাইজ আর ভেরি 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 ইন্টেলেকচুয়াল, ভেরি ইন্টেলিজেন্ট টু। তোমরা খুব বুদ্ধিমান, আর কি বলবো কোন সিচুয়েশনসে কী করতে হবে এই জিনিসটা তোমাদের মধ্যে মানে কোয়ালিটিস। তোমরা শুধু মানে মানে বাহ্যিক দিক থেকে দেখতে ভালো কিংবা বাইরে থেকে দেখতে ভালো ওটা না, তোমাদের মাথাও খুব 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 ভালো, ভেরি ইন্টেলিজেন্ট, ভেরি ইন্টেলেকচুয়াল পার্সন। খুব মানে তোমরা তো মানে দেখতেও সুন্দর, মাথা থেকেও সুন্দর, সব দিতে কারা তোমরা? প্লিজ গাইজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। যারা যারা পাইল ওয়ান চুজ করেছিল প্লিজ কমেন্ট সেকশনে জানিও গাইজ, কারণটা আমারও জানতে ইচ্ছা করবে কারা এটা যারা দেখতে এত সুন্দর, প্লাস মাইন্ডটাও এত ভালো। দেন হচ্ছে কিং অফ সর্ডস। কিং অফ সর্ডস হচ্ছে একটা ফায়ারি কার্ড, লাইক মেবি তোমরা হয়তো ফায়ার সাইন হতে পারো যারা যারা পাইল ওয়ান চুজ করেছো, কারণ কি ফায়ার সাইনরা খুব অ্যাট্রাকটিভ হয় because they are fiery sign. কিং অফ সর্ডস হচ্ছে মানে কি বলতো তোমাদের মধ্যে খুব প্যাশন। এবার প্যাশনটা তো আমি কীভাবে বোঝাবো, লাইক হয় না যেটা বলবো সেটা করবো, এরকম একটা নেচার। মানে ধরো তুমি কোনো মানে ভেবেছো, এক একটা মানুষ থাকে খুব লেজি, যে বলে যে ধরো আমি বললাম যে আমি আজকে কাজটা করবো, তো হয়তো তারপরে তুমি চিন্তা করো না থাক আজকাল, কিন্তু তোমরা ওরকম না, তোমরা কথা যেটা বলো সেটা করো, মানে চট করে ধরো এখন বললে এটা করবে, সঙ্গে সঙ্গে ওই জিনিসটা করবে, তোমার মধ্যে এরকম একটা কোয়ালিটি আছে। এবার ওই জিনিসটা তোমার প্রত্যেকটা লাইফের প্রত্যেকটা ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এবার সবসময় তো ফেশিয়াল কিংবা কি বলবো দেখার ক্ষেত্রেও এই জিনিসটা অ্যাপ্লিকেবল হতে পারে, ফেশিয়াল ফিচার্স কিংবা কিং অফ সর্ডসের মধ্যে কোয়ালিটিস, মানে একটা কিংয়ের যে কোয়ালিটিস থাকে, কিং অফ সর্ডস থাকলে দেখতে পাবে সর্ডসটা ওপরে ওঠানো। মানে কি তুমি কোনো বাজে জিনিস ধরো, মানে আমরা যেরকম অনেকে থাকি যে হচ্ছে বাজে জিনিসের সাথে থেকেও সেই জিনিসটা প্রোটেস্ট করার ক্ষমতা থাকে না, তোমরা সেরকম না, তোমরা বাজে জিনিসটা নিজেকে অ্যাটাচ করো না, যদি অ্যাটাচ করেও ফেলে সেই জিনিসটি থেকে সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে নিয়ে আসো নিজেকে। মানে ধরো তুমি কোনো বাজে ফ্রেন্ডের সাথে মিশে ফেলেছো, বাট আফটার দ্যাট মানে তুমি বুঝতে পারলে যে মানুষটা তোমার জন্য নয়, কিংবা কোনো রিলেশনশিপে চলে গেছো যে তারপরে বুঝতে পেরেছো মানুষটা তোমার সাথে না। আবার অনেকে আছে কি করবে যে না ঠিক আছে থাকি না, কি হবে দেখি কত দূর কী হয়, বাট নো, ইউ গাইজ আর ডিফারেন্ট ওয়ান। তোমরা কী করবে যখন জেনে গেছো যে মানুষটা আমার জন্যই না, দেন তোমরা সঙ্গে সঙ্গে জিনিসটাকে বেরিয়ে আসবে। মানে তোমাদের মধ্যে এরকম জিনিস যেটা বাজে তো বাজে, সেটা ভালো তো ভালো, যখন জেনে যাচ্ছে বাজে, দেন ইউ গাইজ আর সঙ্গে সঙ্গে জিনিসটাকে নিজের থেকে রিমুভ করে দাও। লাইক কোনো বাজে সঙ্গ কিংবা বাজে জিনিসে তোমরা নিজেকে টাচ করো না। এই জিনিসটা খুব ভালো, এটা একটা অ্যাট্রাকটিভ কোয়ালিটিসের মধ্যে পড়ছে, এটা ক্যারেক্টারিস্টিক্সের মধ্যেও পড়ছে, বাট ক্যারেক্টার্স অলসো মেক্স ইউ অ্যাট্রাকটিভ। সবাই সব কিছুকে অ্যাট্রাকটিভ ভাবে না, অনেকে বডি পার্টসকে ভাবে, মানে অনেকে বডি স্ট্রাকচারকে ভাবে, অনেকে ফেশিয়াল ফিচার্সকে ভাবে, মানে যাদেরকে দেখতে সুন্দর হলে অ্যাট্রাকটিভ ভাবে, অনেকে আবার ক্যারেক্টারিস্টিক্সকে ভাবে। তো তোমাদের ক্ষেত্রে সব কিছুই আছে আমি দেখতে পাচ্ছি। আর টু অফ ওয়ান্স, তোমরা এই ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে যে একটা মানুষ দাঁড়িয়ে একটা গ্লোব আছে তার হাতে, সে চিন্তা ভাবনা করছে। তো চিন্তা ভাবনার ক্ষেত্রে দেখতে গেলে তোমাদের মধ্যে একটা কোয়ালিটি আমি দেখতে পাচ্ছি যে তোমরা হয়তো খুব কি বলবো চিন্তা ভাবনা করে কাজ করো, এটা হতে পারে। আর
একটা চিন্তা ভাবনা করে সব কিছু বুঝিয়ে মানে শুনে ডিসিশন নাও তোমরা। তো ওয়ান্স কোথাও না কোথাও মানে কি বলবো, মানে হুট করে মানে তোমরা যখন একবার ডিসিশন নিয়ে নাও তখন তোমরা সেই জিনিসটাকে খুব তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করো, তাতে কোনো ডাউট নেই। বাট কোথাও না কোথাও সব কিছু করার আগে খুব ভাবনা চিন্তা করে স্টেপ ফেলো, মানে হুট করে কোনো জিনিস করো না তোমরা। মানে কোনো জিনিস করার আগে অন্তত সেটা পজিটিভ আর নেগেটিভ সাইডটাকে বারবার ভেবে চিনতে তারপর তোমরা কাজ করো। তোমরা তোমাদের হয়তো বার্থ চার্টে ভেনাস অ্যান্ড লিব্রা থাকতে পারে, কারণ কি ভেনাস অ্যান্ড লিব্রা যারা থাকে তাদের ফেস মানে বডি স্ট্রাকচার কিংবা তারা সব জিনিস ভেবে চিন্তে করার এই টেন্ডেন্সিটা তাদের মধ্যে থাকবে, তো এটা হতে পারে। আর জাস্টিস, এটাও কোথাও না কোথাও একটা লিব্রান মানে লিব্রাস কোয়ালিটিস আইডেন্টিফাই করতে পারছি আমি। জাস্টিস রয়েছে, মানে তোমরা কোনো মানে কি বলবো, যেখানে বায়াসনেস থাকে সেখানে তোমরা থাকো না। ধরো সিম্পলি কোনো জায়গায় ধরো হয় না বায়াসনেস বলতে মানে সমান সমান যেখানে কোনো জিনিস হচ্ছে না, লাইক কোনো জায়গায় যেসব অনেক বাড়িতে থাকে যে ছেলেদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, মেয়েদেরকে প্রায়োরিটি দেওয়া হয়, কোনো 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 বাড়িতে উল্টো থাকে মেয়েদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, ছেলেদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় না। মানে এরকম কোনো জিনিস মানে বায়াসনেস যেখানে থাকে সেখানে তুমি থাকো না। ইউ অলওয়েজ জাজ পিপল ফেয়ারলি। তো তোমার তুমি নিজের থেকে যেমন জিনিসটা চাও অন্য কিন্তু সেই সেম জিনিসটা চাও, এই জিনিসটা মানে খুবই মানে কি বলবো গুড কোয়ালিটিসের মধ্যে আছে। আর এই জিনিসটাও তোমাদের কোথাও না কোথাও একটা অ্যাট্রাক্টিভনেস বানাচ্ছে। 9 অফ পেন্টিকলস অ্যান্ড কিং অফ পেন্টিকলস, এই কার্ড দুটোর ব্যাপারে আমার একটা জিনিস মজার জিনিস মাথায় আসছে, যেটা কিনা মানুষজন তোমার ব্যাপারে ভাবে। মানুষজন তোমাকে দেখে, আমি জানি না তোমরা খুব ব্র্যান্ডেড ক্লোথস পরো কিনা, কিংবা হয় না এক একটা মানুষ নিজেকে ক্যারি করে এমনভাবে, প্রথমেই বললাম যে তোমরা হয়তো নিজেকে খুব ক্যারি করো খুব সুন্দরভাবে, কারণ এই জিনিসটা বারবার আসছে যে মানুষজন তোমাকে খুব ফলো করে। যে তোমরা এই জিনিসটা হয়তো জানো কি জানো না আমি জানি না, এখন হয়তো কেউ কেউ বলবে হ্যাঁ এটা কি করে পসিবল, আমাকে কেউ ফলো করে না, আমি ভালো মতো জানি। কিন্তু না, কোথাও না কোথাও কিছু না কিছু জানো না, হয়তো মানুষজন তোমাকে না জানিয়ে তোমাকে ফলো করে, হয়তো তুমি জানোই না মানুষজন তোমাকে ফলো করে। অনেকে তো আছে এরকম যে তোমাকে না জানিয়ে তোমাকে ফলো করছে, লাইক ফলো অনেকে আছে ইনস্টাগ্রাম ফলো না হয় না, যে ধরো তোমার কলেজে পড়ো, তোমার কলেজে অনেক বন্ধু বান্ধব আছে, এবার তুমি যে ড্রেস পরছো মানুষজন দেখে মনে মনে ভাবছে ও আচ্ছা আচ্ছা ও এই ড্রেসটা পরছে, আমি এরকম একটা ড্রেস করবো, এইটাও কাইন্ড অফ এইটাকেও কাইন্ড অফ ফলোইং, লাইক হোয়াট এভার ইউ আর ওয়্যারিং দে জাস্ট ফলো দেম। তোমাকে জানিয়েও সেটা হতে পারে, না জানিয়ে হতে পারে। ইনস্টাগ্রামে ফলো না, যে তোমাকে ফলো করে তুমি জানতে পারো কাইন্ড অফ, হ্যাঁ ওটাও হতে পারে যে তোমাকে ইনস্টাগ্রামেও ফলো করে, বাট এটা আমি যেটা সেন্স করছি আমি সেটা বলছি যে হয় না তুমি যেটা পড়ো সেটাকে ফলো করো, তুমি কীভাবে তোমার চুলটাকে নিচ্ছো, মানে তুমি যখন তোমার হেয়ারটাকে নাও, তুমি চুলে কী করছো, কিংবা তুমি তোমার নিজেকে কীভাবে ক্যারি করছো, সব কিছু একটু ওভারঅল ভিউকে তোমাকে কপি করা, কিন্তু তোমাকে ফলো করা, তুমি ইন জেনারেল লাইফে কী করছো, কী পড়াশোনা করছো, কোথায় কী করছো, কোন বয়ফ্রেন্ডের সাথে কোন বয়ফ্রেন্ড আছে তোমার, কোন গার্লফ্রেন্ড আছে, ইন জেনারেল তোমাকে মানুষজন খুব মানে কপি করে কিংবা ফলো করে, কপি না বললেও ফলো করা বলতে পারি। আর আর যেটা মেন বলছিল 9 অফ পেন্টিকলস 10 অফ পেন্টিকলস, মানুষজন তোমাকে দেখে খুব মানে রিচ অ্যান্ড ওয়েলদি, লাইক মানুষজন তোমাকে দেখে এটা ভাবছে ও ও ও তো সবই আছে দেখিস না, ও তো ভালো ভালো জামা কাপড় পরে বা এরকম কিছু একটা ইস্যুম করে মানুষজন তোমাকে দেখে ভাবে যে হচ্ছে লাইক তুমি সেটা ড্রেসিং সেন্স হতে পারে, কিংবা তোমার নিজে ক্যারি করার ক্ষমতা হতে পারে, কিংবা তুমি যেভাবে নিজের মানে ড্রেসটাকে ক্যারি করো, কিন্তু মানুষজন তোমাকে দেখে হয়তো তুমি খুব ওয়েলদি, তোমার মধ্যে একটা রিচনেস আছে। আমি জানি তোমরা হয়তো তুমি সত্যি সত্যি খুব রিচ, দ্যাটস ওকে, বাট তোমার হয়তো মানুষজন তোমাকে দেখে বাবা ওরা কিসের কমি আছে লাইফে, ভাবে যাচ্ছে বাবা ও তো একদম সবসময় মানে কী বলবো ঠিক বললে বোঝাতে পারছি না, মানে ও ভাবে যাচ্ছে তোমার সব আছে লাইফে, তোমার লাইফে কোনো কিছু কমি নেই, সে টাকা পয়সা গাড়ি জামা কাপড় সব দিক থেকে মানে তোমাকে ভাবে যাচ্ছে তোমার লাইফ সব আছে, তোমাকে দেখতে ভালো, টাকা পয়সা আছে, লাইক সব তোমাকে কিং অফ পেন্টিকলস টাকা পয়সা বোঝাচ্ছে, 9 অফ পেন্টিকলসে টাকা পয়সা, মানুষজন তোমাকে দেখে খুব ওয়েলদি, তোমাকে একটা ভাইব আসে না যে তোমাকে দেখে মানুষজন ভাবে ও খুব মানে ওয়েলদি রিচ, এরকম একটা ভাইব আসে আর যেটা মনে হচ্ছে। আর কিং অফ কাপসে নাইট অফ কাপস, কিং অফ কাপসে তুমি হচ্ছে খুব ইমোশনাল পার্সন, ওয়েদার ইউ শো ইট টু আদার পিপল আর নট, কারণ কি তোমার মধ্যে একটা টেন্ডেন্সি আছে যে হচ্ছে তুমি কোথায় বললাম তোমার মধ্যে যদি ভিতরে কিছু চলেও তুমি সেটাকে বাইরে প্রকাশ করো না, তুমি ইউ অলওয়েজ ক্যারি ইউর সেলফ ইন আ ভেরি বসি ওয়ে, লাইক ওয়েদার ইটস ইন ডেইলি রুটিন, আর তুমি যদি কোনো কাজে যাও কোথাও তুমি সেখানে এমন ক্যারি করো নিজেকে, লাইক আই এম ফাইন,
এভরিথিং ইজ ফাইন অ্যান্ড এভরিথিং ইজ গুড ইন মাই লাইফ। যদিও হয়তো সত্যি করে দেখতে গেলে তোমার লাইফে হয়তো অনেক বাজে টাইম মধ্যে দিয়ে যাচ্ছ তুমি, তখন কিন্তু তুমি সেটা মানুষকে বুঝতে দাও না। ইউ ক্যারি ইউর সেলফ ইন আ ভেরি 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 বসি ওয়ে। আর নাইট অফ কাপস তো সেটা কোথাও কোথাও রিফ্লেক্ট করছে, কারণ কি তুমি ভিতর থেকে বিভৎস ইমোশনাল পার্সন। তুমি ছোটোখাটো জিনিসে বলবো না, ছোটোখাটো জিনিসে যারা কেঁদে ফেলে তারাই ইমোশনাল, জিনিসটা সেটা নয়। মানে তুমি সবাইকে নিয়ে মানে ইউ নট সেলফিশ অ্যাট অল, ইউ আর ভেরি ইমোশনাল পার্সন। তোমার মধ্যে ইমোশনসটা খুব বেশি, তুমি সবার জন্য ভাবো, এরকম একটা কোয়ালিটি যেটাকে এটা খুব অ্যাট্রাকটিভ বানায় তোমাকে। নাইট অফ কাপস দুটোই নাইট অফ কাপস, কিং অফ কাপস আর ইভেন কুইন অফ কাপসও এসছে। তো কোথাও না কোথাও কি তুমি খুবই 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 ইমোশনাল পার্সন, কিন্তু হয়তো কোনো কারণে তুমি সেটা ইউ ডু নট লাইক ইউ ডোন্ট শো দ্যাট টু আদার পিপল। হয়তো তোমার ইন পাস্ট মানে তুমি কষ্ট পেয়েছো, সেই কারণে হয়তো তুমি সেই কারণে সেটা শো করো না, কিন্তু তুমি বিভৎস ইমোশনাল পার্সন, মানুষের ইমোশনের দাম দাও। মানে কারণ সেই জন্য হয়তো তুমি কখনো কোনো বাজে কাজের সাথে লিপ্ত থাকো না, কিংবা যখন বুঝে যাও যে হচ্ছে কোনো বাজে জিনিস হচ্ছে তখন সেখান থেকে নিজেকে রিমুভ করে নেওয়ার চেষ্টা করো, কোনো বাজে মানে কোনো আনবায়াসনেসের সাথে নিজেকে অ্যাটাচড করবে না। দি ওয়ার্ল্ড অ্যান্ড লাস্টে কার্ডগুলো দেখিয়ে দিই। দি ওয়ার্ল্ড, পেজ অফ সর্টস আর এস অফ কাপস। এস অফ কাপস, তুমি মানে তুমি কোনো রিলেশনশিপে গেলে আমি বলতে মানে কীভাবে বোঝাবো জিনিসটাকে, মানে তুমি এতটাই ইমোশনাল যে তুমি মানে তোমাকে যে ভালোবাসবে কিংবা তুমি যেটা ভালোবাসবে সে এত মানে সে খুব লাকি হবে। লাইক ইউ গিভ ইউর হোল হার্ট টু দ্য আদার পার্সন। যদি তুমি তাকে ভালোবাসো, ইউ উইল গিভ ইউ হোল হার্ট টু দ্য আদার পার্সন। লাইক তোমার মতো ভালো হয়তো তোমার মানে ওই ব্যক্তিটাকে আর কেউ বাঁচতে পারবে না, এরকম একটা কোয়ালিটি। তো সেই ব্যক্তিটাও হয়তো বুঝবে কোনো না কোনো দিন, যদি সে এখন না বোঝে। কারণ কি তুমি খুব ইমোশনাল। তিনটে কাপস আর রিপ্রেজেন্টিং দ্য পার্সনস ইমোশন, দ্য ইনার ইমোশন, যেটা কিনা সে হয়তো দেখাচ্ছে না কিংবা লুকিয়ে রাখছে, কিন্তু আলটিমেটলি সে ইমোশনাল। তো পেজ এস অফ কাপস এটাই ডিক্টেট করছে যে হচ্ছে তুমি খুবই ইমোশনাল, আর তুমি যে লাভ মানুষকে দাও সেটা ইট কামস ফ্রম ইউর হার্ট। মানে অনেক আছে না কিছু করলে সেটাকে দেখানোর জন্য করে, তুমি সেরকম না। তুমি যদি একটা জিনিস কোনো মানুষকে করো সেটা সম্পূর্ণভাবে তোমার মন থেকে করো, কোনো দেখানোর জন্য, লোক দেখানো কিংবা লোককে জানানোর জন্য যে আমি করছি বা এইসব জিনিসে তুমি নেই। তুমি যা করো তোমার মন থেকে করো, দ্যাটস তুমি এতটা পিওর বলেই তুমি এত অ্যাট্রাক্টিভ এত মানুষের কাছে। আমি শিওর তোমাকে মানে যদি তুমি মেয়ে হও তোমাকে প্রচুর 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 মানে ছেলেরা পছন্দ করে, আর যদি ছেলে হও তোমাকে প্রচুর প্রচুর মেয়েরা পছন্দ করবে। তোমার মধ্যে প্রচুর কোয়ালিটিস রয়েছে যেটা কিনা একটা মানুষের মধ্যে আজকালকার দিনে মানে খুঁজে পাওয়া খুব রেয়ার। তো সত্যি সত্যি মানে আমি নিজেও প্রেডিক্টও করে বুঝতে পারছি যে এরকম সুন্দর মানুষ আজকালকার দিনে সত্যি খুঁজে পাওয়া রেয়ার। হয়তো তুমি কোথাও সেটা শো করো না মানুষকে, সেটাও এসছে, বাট লাইক গুড পিপল অ্যান্ড গুড পার্সনস আর রেয়ার। তো ইউ হ্যাভ টু লাইক নো দেম। দি ওয়ার্ল্ড অ্যান্ড পেজ অফ সর্টস, লাস্টের দুটো কার্ড। পেজ অফ সর্টস হচ্ছে কোথাও না তোমার এজটাকে রিপ্রেজেন্ট করছে। পেজ অফ সর্টস হচ্ছে খুব ইয়াং একটা পেজ, হচ্ছে খুব ইয়াং বয়সটাকে নির্দেশ করে, লাইক খুব ফায়ারি প্যাশনেট একটা পার্সন। তোমার মধ্যে একটা মানে অ্যাডভেঞ্চারাস ব্যাপার আছে, একটা চার্মিংনেস আছে, মানে হয় না একটা চার্ম যেটা কিন্তু মানুষের লাইফকে চার্ম। তোমার সাথে হয়তো যদি কেউ কথা বলতে পারে সে তোমাকে কোনোদিনও মানে প্রথমবার যে কথা বলবে সে তোমাকে মনে রাখবে, এরকম কোয়ালিটিস আছে তোমাদের। খুব চার্মিংনেস, মানে আমরা চার্ম কাকে বলি, একটা সানি মর্নিং যেরকম হয় চার্ম, সবাইকে চার্ম আপ করে দেয়, সেরকম একটা কোয়ালিটিস। অনেক আছে খুব ডাল পার্সন, বোরিং, ইউ আর নট লাইক দ্যাট, ইউ আর ভেরি চার্মিং কোয়ালিটিস, লাইক মানে স্পন্টেনিয়াস একটা ব্যাপার আছে। এটাকে আমি কীভাবে বোঝাবো বাংলায় সেটা আমি বুঝতে পারছি না, বাট হয় না একটা মানুষের সাথে কথা বলে খুব পজিটিভ ভাইব এসে, খুব স্পন্টেনিয়াস ব্যাপার থাকে, খুব চার্মিং। তুমি তোমাকে তোমার ফেসটা হয়তো খুব সুন্দর, এত আমার যতদূর মনে হচ্ছে তোমার ফিজিক্যালিও খুব সুন্দর দেখতে, বডি স্ট্রাকচারটা হয়তো খুব ভালো। তো সেক্ষেত্রে হতে পারে এই জন্য তোমাদের মধ্যে একটা স্পন্টেনিয়াস একটা চার্মিং একটা চাইল্ডিশ ব্যাপারও আছে, বাট হয় না একটা তোমার একটা ম্যাচিওর প্লাস মানে একটা চাইল্ড লাইক পার্সন, খুব সুন্দর একটা কম্বিনেশন, যেটা কিন্তু আজকালকার দিনে খুব রেয়ার। তো খুব চার্মিং আর একটা
স্পন্টেনিয়াস, একদম ডাল নয়। তোমার সাথে সে মিশবে, সে বুঝতে পারবে, তোমার বন্ধু বান্ধবরা কিংবা তোমার সাথে যদি কোনো প্রথমবার কেউ কথা বলে সে বুঝতে পারবে যে তুমি কতটা চার্মিং অ্যান্ড স্পন্টেনিয়াস। আমাকে সে তোমাকে কথা বলে বুঝতে পারবে একদমই ডাল আর বোরিং নয়। এই জিনিসটা খুব অ্যাট্রাক্ট করে সবাইকে। দি ওয়ার্ল্ড হচ্ছে মানে তুমি যদি মানে এই ওয়ার্ল্ডের কোয়ালিটিটা মানে কি বলবো, মানে ওয়ার্ল্ড মানে সেরার কোয়ালিটি, সেরা কোয়ালিটি যেটা বলতে গেলে সেটা হয়। মানে তোমার মধ্যে এমন কিছু কোয়ালিটিস আছে এটা কিনা মানে হয় না, তুমি বুঝতেই পারছো এত কোয়ালিটিস দিয়ে তুমি বসে রয়েছো, তাহলে তুমি কি করে অন্যদের থেকে আলাদা হবে না, কেন মানুষ তোমার দিকে তাকাবে না? আর সেই কোয়ালিটিসগুলো কোথাও না কোথাও তোমার মনে হয় না এক একটা মানুষের অরাটাকেও রিফ্লেক্ট করে। তোমার ওরাটাও খুব মানে স্ট্রং অরা, মানে এক একটা মানুষকে দেখলে ভাইব থাকে প্রত্যেকটা মানুষেরই, তোমার মধ্যে সে একটা ভাইব রয়েছে, তোমার অরাটা এতটা স্ট্রং যেটা কিন্তু সবাইকে মানে অ্যাট্রাক্ট করে তোমার দিকে। তো ওয়ার্ল্ড কার্ডটা তোমার সমস্ত কোয়ালিটিসকে রিপ্রেজেন্ট করছে, যেটা কিনা একটা কমপ্লিট পার্সন হিসেবে তোমাকে মানে কি বলবো, একটা ভালো পার্সন হিসেবে তোমাকে ডিকটেট করছে। লাইক ঠিক বোঝাতে পারছি না, মানে একটা ওয়ার্ল্ড যেমন একটা কমপ্লিট, দেখতে পাচ্ছি এটা একটা কমপ্লিট সার্কেল, একটা কমপ্লিশন। তুমি যদি কোনো মানুষের লাইফে, কোনো পার্সোনাল লাইফে যাও, তাহলে তোমার মধ্যে হয় না একটা ওয়াইফ মেটেরিয়াল কিংবা হাজব্যান্ড মেটেরিয়াল, সেরকম মেটেরিয়াল তুমি কোনো মানুষের লাইফকে কমপ্লিট করার ক্ষমতা রাখো। এরকম মানুষ যাকে পেয়ে মানুষ বলবে যে হচ্ছে হ্যাঁ ও এসব লাইফটা কমপ্লিট করে দিল, এরকম টাইপের, লাইক ওয়াইফ মেটেরিয়াল কিংবা হাজব্যান্ড মেটেরিয়াল। যদি ছেলেরা হয় হাজব্যান্ড মেটেরিয়াল, যদি মেয়েরা হয় ওয়াইফ মেটেরিয়াল। খুব সুন্দর একটা কম্বিনেশন, এই কম্বিনেশনের মানুষ আজকাল দেখা যায় না। ক্যারেক্টারিস্টিক্সগুলো খুবই ভালো। প্লিজ লেট মি নো বাই কমেন্টিং ইন দি কমেন্ট সেকশন। প্লিজ কমেন্ট করো কমেন্ট সেকশনে, তাহলে আমি বুঝতে পারবো কতটা তোমাদের সাথে মিললো পাইল 1। আর প্লিজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, প্লিজ বেল আইকনটাকে প্রেস করে দিও, তাহলে আমি নতুন ভিডিও দিলে তোমরা সঙ্গে সেটা নোটিফিকেশন পাবে, নাহলে আমি দেখতে পাবে না। আমি ভিডিও দিলে তোমরা দেখতে না পেলে সেটা লাভ কী হলো বলো? সো প্লিজ যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে দিও, তাহলে আমি বুঝতে পারবো আমি যে ভিডিওগুলো বানাচ্ছি এটা একটা ফিডব্যাক, এটা আমাকে এনকারেজ করবে যে আমি তোমাদের জন্য আরও ভিডিও বানাই। সো প্লিজ লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। প্লিজ সাবস্ক্রাইবারটাও খুব ইম্পর্টেন্ট, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা কত ভালো হচ্ছে। যদি ভালো না লেগে থাকে ইটস ওকে, সেটাও আমাকে কমেন্ট সেকশানে জানিও যে ভালো আমার মেলেনি কোনোটা, তাহলে আমি বুঝতে পারবো যে হচ্ছে হয়তো আমার রিডিংয়ে কোথাও ভুলেছি, কিংবা হয়তো ভিডিওটা তোমার জন্য ছিল না। যাই হবে, লাইক উই আর ফ্যামিলি। আমি এই ভিডিওটা তো শুধুমাত্র ইউটিউবে আমার জন্য ছাড়ছি না, আমি সবার জন্য, আমি একটা রিডার, তো আই হ্যাভ টু গাইড অল অফ ইউ। তো ভিডিওটা যদি দেখে থাকো প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও যে আমি পাইল 1 চুজ করেছিলাম, কতটা কি মিলেছে সেটাও বলতে পারো। অবশ্যই আমি দেখবো, রিয়াক্ট করবো। আর প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও এই চ্যানেল, অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর যদি কোনো টপিকে ভিডিও দেখতে চাও প্লিজ কমেন্ট করো, আমি অবশ্যই বানাবো সেই টপিকে ভিডিও। কারণ আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাকেও ভাবতে হয় যে আমি কী টপিকে ভিডিও বানাবো। তো তোমরা বলে দিলে তাহলে ইজি হবে, তোমরা ওই ভিডিওটা তাহলে আমি আরও মানে তোমাদের দেখার জন্য তো বানাচ্ছি, তো আমি ওই টপিকেই বানিয়ে দেবো। তো প্লিজ পাইল 1 যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর দ্যাটস অল ফর টুডে। বাই পাইল 1। হ্যালো পাইল 2। তো তোমরা যদি এই এপিসোডটা চুজ করে থাকো তাহলে তোমাদের জন্য এই রিডিংটা। তো শুরু করা যাক, দেখা যাক পাইল 2 কিসের জন্য অ্যাট্রাক্টিভ, মানুষরা কেন তাদেরকে এত অ্যাট্রাক্টিভ ভাবে। তো সো লেটস গেট স্টার্টেড। Spirit give us a clear guided message about Pile 2. Spirit give us a clear guided message about Pile 2. देखिए Spirit give us a clear guided message about Pile 2. Give this clear guidance. Oh my god. Okay, that's it. Okay, wow. Pile 2 काला देखिए, Pile 2
আমি কার্ডসগুলো দেখিয়ে নিই। ফার্স্ট এন্ড ফরমোস্ট খুব ইন্টারেস্টিং কার্ডস এসছে, আমি প্রথমেই বলে দিচ্ছি, খুব 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 ইন্টারেস্টিং কার্ডস। তো ফার্স্ট কার্ড যেটা এসছে সেটা হচ্ছে 8 of Wands, অ্যান্ড সেকেন্ড কার্ড হচ্ছে 5 of Swords, 6 of Swords, 5 of Wands, 7 of Swords। আমার মেসেজগুলো মাথায় আসছে, তোমাদের মধ্যে যারা যা ভাবে সেগুলো মাথায় আসছে, জানি কতটা মিলু, হাসি পাচ্ছে ওই জিনিসগুলো ভেবে। 7 of Cups, King of Swords, আর the High Priestess, Ace of Wands, 6 of Wands, the Chariot, the Lovers, the Emperor, and the World। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম প্রথমেই যেটা কার্ড এসেছে সেটা হচ্ছে 8 of Wands। তোমাকে দেখে মানুষজনের প্রথম থটস যেটা আসে সেটা হচ্ছে লাইক এরা কোথায় কোথায় ছিল এতদিন, লাইক আমি জানি না এরকম উঠো সাউন্ড করছে হয়তো, বাট এই জিনিসটাই তাদের, এই জন্য আমি হয়তো হাসছিলাম, কারণ কি আমার কাজগুলো দেখে হাসি পেয়ে যাচ্ছে, কারণ তো মানুষ এইসব ভাবে তোমার ব্যাপারে বলছে না বাজে কিছু, বাট মানুষের ভাবনা চিন্তা তো মানুষ কখনো বদলাতে পারে না, এই ভালো জিনিস, একটু ইন্টারেস্টিং ফানি টাইম। তো ফার্স্ট কার্ড হচ্ছে 8 of Wands। লাইক মানুষজন তোমার ব্যাপারে দেখো, মানে তোমাকে যেটার জন্য অ্যাট্রাক্টিভ হবে, লাইক এত সুন্দর ব্যক্তি এরকম লাইফে আছে, লাইক মানুষজন এরকমভাবে তোমার ব্যাপারে যাচ্ছে। তোমার হয়তো খুব মানে হয় না ফেশিয়াল ফিচার্স খুব ভালো, দেখতে ভালো, এরকম কাইন্ড অফ পার্সোনালিটি তোমরা হয়তো, কিংবা তোমাদের জানি না কি তোমাদেরকে অ্যাট্রাক্টিভ হয় না, হয়তো ফেশিয়াল ফিচার্স হতে পারে, কিংবা বডি স্ট্রাকচার খুব অ্যাট্রাক্টিভ, এরকম কোনো কিছু। কিন্তু তোমাদের যেটা দেখে বোঝা যাচ্ছে 8 of Wands একটা খুব লাইক দুরন্ত গতিতে কোনো ওয়ান্স আসছে, ছবিটা দেখলে বুঝতে পারবে। লাইক তোমরা কারোর লাইফে যখন আসো তখন ধরো তুমি রাস্তাতে হাঁটছো, তখন তোমাকে কোনো স্ট্রেঞ্জার দেখে ওয়াও, লাইক দেয়ার রিয়াকশন উইল বি লাইক ওয়াও, দ্যাট উড বি দ্য ফার্স্ট ওয়ার্ড লাইক ওয়েন দে স ইউ, লাইক মানে কী বলবো, যে মানুষজন তোমাকে প্রথমে দেখে তাদের মাথায় এই জিনিসটা লাইক এত সুন্দর মানুষজনও পৃথিবীতে রয়েছে। This word will be the first word, like wow will be the first word। তো এই জিনিসটা প্রথমেই মাথায় গেলে যেন হাসি পেলো। আর 5 of Swords এটা তো হাস্যকর, এই জিনিসটা যেটা মানে মানুষজন তোমার ব্যাপারে ভাবে সেটা হচ্ছে মানে যেটা কিন্তু তোমাকে অ্যাট্রাক্টিভ বানায়। ধরো তোমাকে মানুষজন ভাবে হচ্ছে এরা হচ্ছে আউট অফ লিগ, মানে এদেরকে পটানো মিনস হচ্ছে মানে আমাদের ক্যাপাবিলিটির বাইরে, মানে তোমরা হয়তো, আমি যেটা মনে হচ্ছে তোমাদের হয়তো তোমাদেরকে দেখতে খুব সুন্দর, যেটা আমি দেখে বুঝতে পারছি কার্ডস দিয়ে, কার্ডসে প্রত্যেকটা কার্ড সেটাই ইন্ডিকেট করছে, এই জন্য হাসছিলাম এতক্ষণ ধরে। 5 of Swords মানে বোঝাতে চেয়েছে যে তোমরা হয়তো হয় না যে এক একজনকে দেখে, ধরো তুমি কোনো একটা মেয়ে, তোমাকে কোনো ছেলে পছন্দ করে, আমি একটা জেনারেল রেখেই বলছি, কোনো ভাজে ভাবে নিও না, তো তারা সে হয়তো মনে হয় যে বাবা একে পটাবো, এ তো মনে হচ্ছে আমার ইউনো আউট অফ লিগ, আমার ক্যাপাবিলিটির বাইরে। তো তোমাদেরকে দেখতে হয়তো খুব সুন্দর, ওই জন্য মানুষরা তোমাদেরকে দেখে এটা ভাবে, মানে প্রত্যেকটা কার্ডই কাইন্ড অফ সেম ভাইবে দিচ্ছে যে তোমরা খুবই দেখতে সুন্দর, কেমিক্যাল সুন্দর হয় না, স্ট্যান্ডার্ড বিউটি, একটা সোসাইটিক্যাল বিউটি থাকে, একটা স্ট্যান্ডার্ড বিউটি থাকে। তোমরা তো সেই মানে হয় না ফেশিয়াল ফিচার্স যদি এখন নাকটি কালো, চোখ বড় বড়, চুল সুন্দর, মুখের স্ট্রাকচারটা খুব সুন্দর, ওরকম কাইন্ড অফ সুন্দর, বডি স্ট্রাকচারও খুব সুন্দর হয়তো, কিন্তু তোমরা দেখতে সুন্দর, যেটা আমরা টিপিক্যালি দেখতে সুন্দর বলি সেই কাইন্ড অফ গ্রুপের মধ্যে তোমরা পড়ো। ওই জন্য মানুষ তোমাদেরকে দেখে ভাবে যে বাবা একে পটাবো, এরা কোথায় ছিল এদের এত সুন্দর। আর 6 of Swords লাইক তোমরা কী বলবো, ছবিটা দেখলে বুঝতে পারবে এক জায়গা থেকে লাইক তোমরা মানুষদেরকে মানে একটা ড্রিম, ইউ গাইজ লাইক ফিল লাইক, মানে তোমাদেরকে দেখে মানুষ ফিল করে যে ইউ গাইজ আর লাইক ড্রিম কাম ট্রু, মানে তারা যেগুলো মানে যেটা হয় না যে সুন্দর, অবশ্যই সবার পার্টনারদেরকে সুন্দরই চাইবে, সুন্দর নাও চাইতে পারেন জানি না, মানে এটা আমার ধারণা, আমি আমারটা বলছি, মানে যেরকম হয় একটা মানে মিনিমাম একটা দেখতে সুন্দর তো লিমিট থাকে, মানে তোমাদেরকে দেখে মানুষ ভাবে যে এত সুন্দর পার্সন এক্সিস্ট করে, লাইক
ডাজ দে এক্সিস্ট অর নট, লাইক এটা কি সত্যি? যদি কোনো তোমার ফেসবুক প্রোফাইল অ্যাকাউন্ট থেকে থাকে, তো তুমি কোনো ছবি দিলে লোকে ভাবে ফেক অ্যাকাউন্ট, আমি জানি না তোমাদের সাথে হয়েছি কিনা, হট করে আমার মাথায় এলো, লাইক মানুষজন তোমাদের ছবি দেখে ভাবে হয়তো এদের ফটো যে মানে হয়তো হয় না যে মডেল কাইন্ড অফ ফেস কিংবা ফেক অ্যাকাউন্ট, অনেক সুন্দর ছবি থাকলে হয়তো কোনো খুব কম ছবি দাও, এরকমও হতে পারে। এই জন্য মানে এই ভাইবটা আসছে আমার দেখে, যে মানুষজন তোমাদেরকে খুব মানে ড্রিমি ভাবে, ড্রিম কাম ট্রু, ইউ গাইজ মানে পিপল উইল ফিল লাইক ইউ গাইজ এ ড্রিম কাম ট্রু, তোমার মানে খুব অ্যাট্রাক্টিভ ফেস যাদের, মানে তোমাদেরকে রাস্তাঘাটে মানুষ দেখতে হবে বাবা এরকম সুন্দর, সত্যি মেয়েটাকে এত সুন্দর দেখতে, মেকআপ করেছে বা এরকম সত্যি ছেলেটাকে এরকম সুন্দর দেখতে, এরকম টাইপের কিছু। ওয়াও, এই কার্ডটা দেখো, 5 of Wands, লাইক তোমাদের অ্যাডমায়ার্স, তোমাদেরকে মানুষজন এত পছন্দ করে, তাদের মধ্যে ঝামেলা, তুমি ছবি দেখতে পাচ্ছি তাদের মধ্যে ঝামেলা হচ্ছে, মানে তোমরা ইউ গাইজ আর লাইক কারা কারা 5 to 6 করেছে প্লিজ জানিও, প্লিজ আমি তাহলে কমেন্ট সেকশনে জানতে চাইবো, প্লিজ আমাকে কমেন্ট সেকশনে বলে যে কারা কারা 5 to 6 করেছে, কারণ কি তোমাদেরকে পছন্দ করে এরকম দেখতে ভুড়ি প্রচুর, মানে তোমাদেরকে পছন্দ করে না হয়তো এরকম কোনো পার্সন নেই যারা তোমাদেরকে চেনে, কারণ তুমি দেখতেই পাচ্ছ কাইন্ড অফ তারা নিজেরা নিজেদের মধ্যে ঝগড়া করছে, তোমাদের অ্যাডমায়ার্সদের মধ্যে নিজেরা ঝগড়া বাঁধে, যে মানে হয় না যে কম্পিটিশন, তারা খুব কম্পিটিশন ফিল করে, লাইক দেখতেই পাচ্ছ 7 of Swords, মানে কে মানে কম্পিটিশনটা এতটাই হাই যে একে অপরকে মানে ও যে মানে কেউ যদি তোমাকে ইমপ্রেস করতে চায়, সে ভাববে যে হচ্ছে বাবা ও যদি ইমপ্রেস করে ফেলে, এই জন্য তারা নিজেদের মধ্যে একটা কম্পিটিশন কাইন্ড অফ স্টার্ট করে দিয়েছে, এরকম কাইন্ড অফ কিছু, মানে তোমাকে সত্যি খুব ভালো দেখতে, এই জন্য তোমাদের অ্যাডমায়ার্স প্রচুর। 7 of Cups, এইখানে সেম জিনিস, সেম মেসেজ আসছে, মানে তোমাকে টিভিতে তোমাকে হয় না যে একটা মেয়েকে যে মেকআপ বিউটি কিংবা ন্যাচারাল বিউটি, মানে তোমাদের হচ্ছে দেখতে সুন্দর, সত্যিকারে দেখতে সুন্দর, তখন তোমাদের অ্যাডমায়ার্স রয়েছে। 7 of Cups তুমি দেখতেই পাচ্ছ, প্রচুর কাপস রয়েছে, আর মানুষটা কনফিউজড যে এই কাপের মধ্যে কি সত্যি, এই কাপের মধ্যে কী আছে, তোমাদেরকে দেখেও মানুষজন এটা ভাবে যে সত্যি মানুষটা সুন্দর কিনা, সত্যি মেকআপ বিউটি। তো 7 of Cups যেটা বলছিলাম আমি, মানে মানুষও তোমাকে দেখে এমন একটা ভাবে যে হচ্ছে লাইক এত সুন্দর পার্সন হতে পারে, লাইক ইজ ইট রিয়েল অর নট, মানে এরকম একটা টেন্ডেন্সি মানুষের মধ্যে কাজ করে যাচ্ছে, মানে এটা কি রিয়েল যে এই মানুষটা সত্যি সত্যি এতটা সুন্দর, আমি জানি না এটা কারা চুজ করছে পাইনি, কিন্তু আমার এইসব জিনিসপত্রে মানে আসছে রিডিংয়ে, কার্ডস আমাকে এটাই বলছে, তো আমি যেটা মনে হচ্ছে সেটাই বলছে, আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে যে তোমাদের সাথে কতটা মিলেছে রিডিংটা, কিন্তু এটাই মনে হচ্ছে যে লাইক এতটা সুন্দর হয় সত্যি, ওরা এতটা সুন্দর নাকি ফেক, নাকি হয় না তুমি ধরো কোনো ফেসবুকে ছবি দিয়েছো, তখন মানুষজন ভাবে যে সত্যি কি মেয়েটাকে দেখতে পারো নাকি এডিট করে ছবি দিয়েছে, লাইক এরকম কিছু একটা। কিং অফ সর্ডস, খুব ফায়ারি কাইন্ড অফ এনার্জি তোমার মধ্যে, হয় না একটা মানুষকে দেখে মনে হচ্ছে লাইক আমি জানি না এই জিনিসটা ভালো হচ্ছে কিনা, লাইক হট কিংবা সেক্সি, এই ভাইবটা তোমাদেরকে দেখে আসে, মানে গুড লুকিং প্লাস হট প্লাস সেক্সি, মানে এই কম্বিনেশনটা তোমার মধ্যে রয়েছে, এই জন্য মানুষজন একটুখানি বেশি মানে ইউনো একটু বেশি টেম্পটেড হয়ে পড়ে তোমাকে দেখে, লাইক টেম্পটেড হয়ে পড়ে লাইক বাজে সেন্সে না, লাইক হয় না মানুষজন তোমাকে মানে যখন তুমি রাস্তা দিয়ে হাঁটবে, তুমি people can't ignore you because you got so much qualities in you. হাই প্রিস্টেস, তুমি নিজেও কোথাও না কোথাও এই জিনিসটা জানো যে তোমাকে দেখতে ভালো, আর মানুষজন তোমাকে রাস্তা দিয়ে গেলে ইউনো দে কাইন্ড অফ নোটিস ইউ বিকজ ইউ আর আননোটিসেবল, লাইক you are not unnoticeable, like people can't ignore you, people have to face you because তুমি যখন রাস্তা দিয়ে যাবে, তোমাকে না চাইলে মানুষ দেখতে হবে, মানুষ মাথা ঘুরিয়ে তোমাকে দেখবে, তার মধ্যে সেরকম কোয়ালিটিস আছে, তুমি কোথাও না কোথাও জিনিসটা জানো। Ace of Wands, মানে তুমি কাইন্ড অফ মানে তোমার মধ্যে আরেকটা গুড কোয়ালিটিস হচ্ছে, তুমি কেউ খুব নতুন আইডিয়াস, লাইক নতুন ক্রিয়েটিভ আইডিয়াস আজকে প্রমোট করো, এই জিনিসটা আরেকটা আসছে, লাইক হয় না যে খুব নিউ আইডিয়াস, লাইক তোমার হয়তো মানে কী বলবো নিউ নিউ কিছু খুব মানে নিউ কোনো জিনিসকে খুব প্রমোট করো, ওয়েদার ইট ইজ নিউ ড্রেসিং সেন্স কিংবা নিউ হেয়ার স্টাইল, কোনো কিছু নিউ কোনো জিনিসকে খুব বেশি পরিমাণে প্রাধান্য দাও। আর সাকসেস, 6 of Wands,
সাকসেস। তোমাকে দেখে মানুষের এই জিনিসটা ভাবে যে হচ্ছে তারা লাইফে কোনো লটারি, তোমাকে যদি কেউ অ্যাজ আ গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ড হিসেবে পায়, তাহলে দে উইল ফিল লাইক আই ওন লটারি, লাইক ইউ আর সাম কাইন্ড অফ সাকসেস টু দেম। লাইক তোমাকে পেয়ে তারা হয় না একটা হাই ভ্যালু, তোমার স্টেটাস, হাই স্টেটাস, তুমি রাস্তা দিয়ে গেলে কিংবা তুমি নিজেকে এমনভাবে ক্যারি করো যে খুব হাই স্টেটাস, কিংবা তোমার স্টেটাস ভ্যালু খুব হাই, হয়তো তোমার সত্যি সত্যি স্টেটাস ভ্যালু খুব হাই, কিংবা হয় না একটা মানুষকে দেখে মনে হচ্ছে খুব হাই স্টেটাস, এরকম কিছু একটা তোমাকে পেলে মানুষ ভাবে যে তাদের লাইফে লাইক দে লাইক তারা কোনো লটারি জিতে গেছে, কিংবা তুমি তাদের কাছে একটা মানে কি বলবো একটা উইন, একটা প্রাইজের সময় লাইক দে ফিল মানে একটা সাকসেস, লাইক সত্যি সত্যি আমি এটা তাকে পেয়েছি আমার লাইফে, এরকম কিছু একটা লাইক সাকসেস তুমি তাদের কাছে একটা সাকসেস, কারণ কি তুমি নিজে তোমার স্টেটাসটা খুব হাই। অ্যান্ড দেন চ্যারিয়ট কাইন্ড অফ তোমার এই জিনিসগুলো মানে তুমি এরকম না যে তোমার কাছে এই জিনিসগুলো নতুন, তুমি এটা অনেকদিন মানে এগুলো তুমি ডিল করে এসো, তুমি জানো তোমাকে দেখতে ভালো। দি লাভার্স, দি ওয়ার্ল্ড অ্যান্ড দি এম্পায়ার, দি লাভার্স, দি ওয়ার্ল্ড অ্যান্ড দি এম্পায়ার। তো যে মেসেজটা আসে সেটা হচ্ছে মানুষজন তোমার মধ্যে একটা হয় না যে দি ওয়াইফ, এটা আগের পাইলের ক্ষেত্রে এসেছিল, বললাম যে হচ্ছে মানুষজন তোমাকে দেখে তাদের আইডিয়াল সোলমেট ভাবে, লাভার্স কার্ড ইজ অলমোস্ট সোলমেট ওয়াইফ, তো এটা সোলমেট কার্ডও মানুষজন তোমাকে দেখে হয় না তোমার মধ্যে সেই কোয়ালিটিস আছে, শুধু লুক নয়, লুকটা তোমার ক্ষেত্রে এতটাই ভালো, তোমার লুকসটা এতটাই ভালো যে সবই তোমার লুকস অ্যাট্রাক্টিভ হয়ে যায়, you only don't have that quality, you also got some serious qualities too, like soulmate card এসছে মানে তোমার মধ্যে সেরকম soulmate qualities আছে, আর soulmate plus world like you like তোমাদেরকে পেয়ে মানুষজন ভাবে যে ইউ গাইজ মানে তোমরা মানুষের লাইফ কমপ্লিট করে দিয়েছো। আর এম্পায়ার আগেই বলেছি স্টেটাস, তোমার স্টেটাসের মধ্যে একটা রয়্যাল কোয়ালিটিস আছে যেটা কিন্তু সবার মধ্যে থাকে না, লাইক ভেরি ক্লাসি রয়্যাল কোয়ালিটিস, মানে খুব হাই স্টেটাস, রয়্যাল ক্লাসি, মানুষজন তোমাকে দেখে এটা অ্যাজিউম করে, দ্যাটস ওয়াই দে মানে দে ফাইন্ড ইউ অ্যাট্রাক্টিভ, যেটা কিন্তু মানুষজন ভাবে সেটা আমার রিডিং উঠে আসবে, তো এসবই ভাবে মানে খুব খুব ক্লাসি, খুব লাইক বসি নয়, তুমি ঠিক বসি নাও বাট ক্লাসি, you carry yourself in a very elegant way which is not so much it's arrogant, it's simply like classy, not arrogant, it's classy, it shows your class, like from where you belong, like খুব ক্লাসি। আর তোমার মধ্যে সেই পারফেক্ট ওয়াইফ আর হাজব্যান্ড মেটেরিয়াল এরকম ওয়াইফ আছে, মানুষজন তোমাকে দেখে তাদের হয় না আইডিয়াল টাইপ, ইউ গাইজ আর লাইক আইডিয়াল টাইপ, যাকে অ্যাজ আ পার্সন যে কোনো মানুষ অ্যাজ আ পার্সন মানে অ্যাজ আ ওয়াইফ আর হাজব্যান্ড হিসেবে চাইবে, খুব গুড লুকিং এরকম একটা ব্যক্তি, লুকসটা বারবার আসছে। সো প্লিজ আমাকে কমেন্টে জানিও কারা কারা বাইকটা চুজ করেছিলে, খুব ইন্টারেস্টিং হলো রিডিংটা, জানি না আমাদের সাথে কতটা মিললো, যদি মিলে থাকে প্লিজ 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 লাইক করে দিও ভিডিওটা, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো ভালো হচ্ছে, তাহলে আমি একটা এনকারেজমেন্ট পাবো তোমাদের জন্য নতুন নতুন ভিডিও বানানোর। প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটাকে প্রেস করে দিও, তাহলে আমি বুঝতে পারবো যে একটা মানুষ যে আমি যে বানাচ্ছি ভিডিওটা আমি বুঝতে পারবো যে না তোমাদের সাথে মিলছে বলেই তোমরা সাবস্ক্রাইব করছো, তোমাদের ভালো লাগছে ভিডিওগুলো, কমেন্ট করবে যা খুশি যে তোমরা কোন ফাইলটা চুজ করছো, এরকম না মানে মিললেই কমেন্ট করতে হবে, যদি যতটা মিলছে ততটা, যে পুরোটা না মিললে সেটাও কমেন্ট করতে হবে, কোন ফাইলটা চুজ করেছিলে সেটা কমেন্ট করবে, ঠিক আমি বুঝতে পারবো যে একটা এনকারেজমেন্ট আসে যে না লাইক ইয়েস দে আর ওয়াচিং মাই ভিডিওস, লাইক ইয়েস আই ডিড সামথিং, আমি ঠিকঠাক কাজ করছি, এটা আমার ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট ম্যাটার, লাইক একটা একটা খুশি দেয়, আলাদা খুশি যে না আমার কাজটা আমি অ্যাপ্রিসিয়েট করছি। প্লিজ যদি ভালো লেগে থাকে প্লিজ ভালো লেগে যদি ভালোটা আমি ফ্লোর করছি না, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ বেল আইকনটাকে প্রেস করে দিও। সো দ্যাটস অল ফর পাইল 2, বাই।